মাওলা কবির বিএনপির কথিত নেতা। অভিযোগ উঠেছে ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার পালানোর পর মাওলা কবির ও তার সহযোগী নাডা আরিফ, ইয়াসাদ, জাহিদ, মেহেদি, ঝর্ণা এই সংঘবদ্ধ চক্র সাধারণ মানুষকে হুমকি ধামকি ও এক স্কুল ছাত্র ও তার পরিবারকে জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। তার জন্য এই 25 তারিখে মাল্লা কবির আইসা আমার বোনের ছেলের আক্রমণ করছে, মাইরা ফেলাইতে রয়েছে। শেখ কামাল স্কুলের থেকে ওরে ধাওয়াইতে মুরগি ফার্মের ভিতরে নিছে, নিয়ে ওইখানে একটা রিস্কার গ্যারেজ আছে, ওই গ্যারেজের ভিতরে সবটারে নিয়ে টর্চার করে। মাওলা কবির সম্প্রতি সেনাবাহিনীর হাতে তার স্ত্রী পিঙ্কি সহ মাদক অস্ত্র নিয়ে গ্রেফতার হয়। ঘটনার সূত্রপাত জানতে হলে যেতে হবে 1 মাস পূর্বে। ভুক্তভোগী কোহিনুর আক্তার ও তার পরিবারের কাছে চাঁদা দাবি করা হয় 5 লাখ। শেষ পর্যন্ত দফারফা হয় 1,50,000 টাকায়। 1 সপ্তাহ পর যৌথ বাহিনীর হাতে গ্রেফতার হয় মাওলা কবির ও তার গ্যাং। 25 দিন আগে মাল্লা কবির একটা মহিলারে আটক করছিল, তখন আমি 1.5 লক্ষ টাকা দিয়ে মহিলার ছাড়াইছি। এটাই সূত্রপাত। তার 5-6 দিন পরে মাল্লা কবিরের সেনাবাহিনী যৌথ বাহিনী ধরে নিচ্ছে। জেল খেটে জামিনে বের হন মাওলা কবির। তার সন্দেহ, ভুক্তভোগী কোহিনুর ও তার পরিবার সেনাবাহিনীর নিকট অভিযোগ দিয়ে গ্রেফতার করান মাওলা কবিরকে। তার জেরে গত বুধবার 25 জুন সাজ্জাদুল ইসলাম স্বাধীন নামক স্কুল ছাত্রকে বেদমসে পিটিয়ে আহত করেন। আমার পথে দেখছি মাওলা কবির, ইয়াসাদ, ওরা দেখে আমার কি উড়াপ দুরাপ মার দিছে। আমার হাতু দিয়ে পিড়াইছে, মাথায় হকি দিয়ে পিড়াইছে, আমার হকি দিয়ে পিড়াইছে, পরে পায়ে পেলাস দিয়ে নৌকুড়ে দিতে নিছিল। বর্তমানে ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। আমার ভাইটা গাজীপুর থাকে, সেও আসছে, সেও গুলি খাইছে। আমাদের বড় কোনো ছায়া নাই, আমরা 3টা বোন। আমাদের এরকম পাশে দাঁড়ানোর একটা বান্ধব নাই যে আমাদের পাশে দাঁড়াইবো। আমাদের কেউ নাই, আমরা এতিম। আমাদের বোনের ছেলেদের, আমাদের একটা ছেলে মেয়ে মারা ফেলালে আমাদের কোনো কুল কিনার